হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো আশা করি আজকের ব্লগটি অনেক বেশি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটি দেখতে থাকো। তো এটা ছিল হচ্ছে ঈদের 4th দিন। তো আজকে আমরা একটু বের হব। আজকে আমরা একটু হচ্ছে মিরপুরে যাব। মিরপুর একটা রেস্টুরেন্টে যাব। তো ভেবেছিলাম হয়তোবা মেট্রো রেল বন্ধ, নাহলে হচ্ছে মেট্রো করেই যেতাম। তো যাই হোক, মেট্রো অফ ভেবেছিলাম হয়তোবা, তাই হচ্ছে আমরা বাইক করে চলে আসছি। বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মতো লেগেছে আর কি। তো তারপর এখানে হচ্ছে আমরা বিল পেমেন্ট করতেছিলাম, কারণ হচ্ছে আমাদের বিল এসেছিল হচ্ছে 1040 টাকা। তো এখানে 1040 টাকার কী খাবার নিছি আমি আসলে নিজেও জানি না। আমরা হচ্ছে একটা চাউমিন নিয়েছিলাম, দেন হচ্ছে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। বাট চিকেনটা বেসিক্যালি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। নুডলসটা মোটামুটি ছিল, অত বেশি ভালো ছিল সেটা বলবো না। তো এখানে হচ্ছে আমি ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর এত পরিমাণ বাহিরে রোদ ছিল, যেহেতু আমরা লাঞ্চ করতে গেছি, স্বাভাবিক ওই টাইমটা একটু রোদ থাকবেই। তো তারপরে এই তো আমরা বসেছিলাম, কারণ হচ্ছে আমরা একটু ছবি তোলার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে রোদের মধ্যে আমি কেন বাইরে যাব, মানে ও আসলে এগুলো একদমই পছন্দ করে না, আর আমি হচ্ছি তার পুরোই বিপরীত। তো যাই হোক, আমরা হচ্ছে একদম রুপটপে চলে আসছি। রুপটপটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আর সেখান থেকে বের হয়ে হচ্ছে আমি বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখি হচ্ছে আমার আম্মু এখানে ভুনা সেমাই রান্না করছে। আর নারকেল দিয়ে ভুনা সেমাইটা অনেক বেশি মজা হয়। আর আমার আম্মু এটা অনেক ভালো মতো রান্না করতে পারে, মানে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এবার হচ্ছে আমরা ভুনা সেমাই খেয়ে নিব, কারণ পেট এতটাও বেশি ভরে নাই। কারণ ওই যে বললাম, বেশি একটা খাবার আমরা নিই নাই, কারণ ফার্স্টেই খাবারটা আমাদের কাছে ভালো লাগে নাই বেশি একটা। তো তারপর একটু চা খেয়ে নিলাম। আর এখন আসলে চায়ের নেশাটা অনেকটাই কমে গেছে, কারণ রোজার মাসে তেমন একটা চা খাই নাই যদিও, তাই চায়ের নেশাটা একদমই কেটে গেছে। তো এটা ছিল পরের দিনের ক্লিপস। পরের দিন ছিল শুক্রবার, অর্থাৎ সেদিন ছিল হয়তো বা ঈদের 5ম দিন। তো এদিকে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানিটা অসম্ভব মজা ছিল। আর আম্মু বলতেছিল যে আজকে বের হওয়ার কোনোই দরকার নেই, বাসায় বসে হচ্ছে বিরিয়ানি খাও, অনেক ঘোরাফেরা হয়ে গেছে। আর এবারের ঈদটা আমার অনেক বেশি ভালো কাটছে, কারণ হচ্ছে এবার আমি আব্বু আম্মুর সাথে ঈদ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিছি। এখানে হচ্ছে কুচি সালাদ করছে আম্মু, আর আমি হচ্ছে পিস পিস করে সালাদ কেটে নিছি, মানে শসা কেটে নিছি। তো 2 রকমই সালাদ করা হয়েছে। তো তারপরে একটু বিকালে ঘুমিয়েছিলাম, একদম লম্বা একটা ঘুম দিছি। তো আমার ছেলেটা খুবই অসুস্থ, এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। তো ওর হচ্ছে নেবুলাইজ করে দিলাম। নেবুলাইজ করতেই যাচ্ছিল না, কারণ বাচ্চা মানুষ, নেবুলাইজ করলে তো একটু খারাপ লাগে, স্বাভাবিক। অনেক পরিমাণ ওষুধ খাইতে হইতেছে। আর হচ্ছে বাচ্চারা এমনই, একদিন সুস্থ থাকে তো আরেকদিন অসুস্থ। তো এখানে হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে একটু ডিম মশলা করলাম আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও এটা খায় নাই, ওকে খাওয়াবো তাই। আর নাস্তা নাস্তা আম্মু হলো সব গুছিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।